খানাখন্দে ভরা সোনাপুর আক্তার মিয়ার হাট সড়কে জনদুর্ভোগ চরমে উঠেছে। হেলে দুলে যানবাহনগুলো চলছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর বাংলা বাজার মোড় থেকে সুবর্ণচর উপজেলার আক্তার মিয়ার হাট পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ সোনাপুর আক্তার মিয়ার হাট সড়কটি একসময় সদর ও সুবর্ণচর উপজেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ছিল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। এই রাস্তাটা দিয়ে মানুষ আড়ি যাবার মতো কোনো ব্যবস্থা নেই। এর বাদ মানে কত গাড়ি উল্টিছে, মানে এটার কোনো শেষ নাই। মানে রাস্তার মাধ্যমে পানি থাকে অন্তত ১ হাঁটু। যেন সরকারের কাছে এই আবেদনটা জানায়, রাস্তাটার কাজটার জন্য মাধ্যমে পানি জমি অন্তত রাস্তার মাঝে বড় বড় গর্ত হই কত মানে পানি অন্তত ১ গিরার উপরে পর্যন্ত লাগিয়েছে। কত গাড়ি মানে আপনার উল্টি পড়ছে, আপনার এই কাজির খাবার আপনার দক্ষিণ দিক মানুষ আড়ি যাবার মতন না, মানে কোনো পরিবেশ নেই। আর ভবিষ্যতে যদি রাস্তার কাজ যদি মানসম্মত কাজ না করা হয়, এটা অনেক তাড়াতাড়ি নষ্ট হবে। তো এটা করা আছে না করা অনেক ভালো। এই কারণে যারা দায়িত্বে থাকে তারা অন্তত এটা সঠিকভাবে দেখার দরকার। দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তাটা ভাঙ্গা হওয়ার কারণে মানুষের যাতায়াতে অত্যন্ত কষ্ট হইতেছে। বিশেষ করে আমাদের এই শিশু ছাত্ররা এরা যখন প্রতিষ্ঠানে আসে, গাড়িগুলো প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে বাংলা বাজারের মোড় থেকে আক্তার পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তার যে বেহাল অবস্থা, আমি এই এলাকাবাসী হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমি জোর দাবি জানাচ্ছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের অচিরে যেন এই রাস্তাটা যেন মেরামতের কাজটা যেন করে এই জনগণের এলাকাবাসীর দুর্ভোগ থেকে যেন মুক্তি পায়। সড়কে গর্ত, ভাঙা পিচ, কোথাও কাদার স্তূপ, সব মিলিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়, যাত্রীও পড়ে যায় অনেক সময়, এমনটাই বললেন চালকরা। রাস্তাটা আমাদের বাংলা বাজার মোড় থেকে একদম আক্তার মিয়ার পর্যন্ত পুরাটা রাস্তাটা খারাপ, গাড়ি ঘোড়া চলার জন্য খুবই মানে অবস্থা নাই, এরকম অবস্থা। কাস্টমার আইয়ে না, মানে আপনার এলাকার এই বাজারের মানে ব্যবসায়ী খুব ইয়েত আছে, বুঝলেন? এই খাদার কারণে আপনার বাজারে মাল আনতে পারে না, বুঝলেন? সওজ সড়ক বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে তারা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন। অর্থ বরাদ্দ পেলেই তারা সড়কের কাজ শুরু করবেন। বাংলা বাজার থানার হাট আক্তার মিয়ার হাট, তো এই সড়কটা ইতিপূর্বে এলজিডি থেকে সড়ক জনপথ অধিদপ্তরে হস্তান্তরিত হওয়ার পরে এই সড়কে কোনো উন্নয়ন এবং বড় ধরনের কোনো রক্ষণাবেক্ষণ কাজ করা সম্ভব হয়নি। তো আমরা গত অর্থ বছরে পিএমপি সড়ক মেজরের আওতায় একটা কর্মসূচি অনুমোদিত হয়। তার প্রেক্ষিতে এটা দরপত্র আহ্বান করা হয়। তো যোগ্য ঠিকাদার না পাওয়ার কারণে এটা 4 বার দরপত্র আহ্বান করতে হয়। সর্বশেষ এটা রিভ্যালুয়েশন রিপোর্টটা মিনিস্ট্রিতে আছে। এটা শীঘ্রই অনুমোদন হবে বলে আমরা জানতে পেরেছি। এটা অনুমোদন হওয়ার পরে অফিসিয়ালি ঠিকাদার নিয়োগ করে ওখানে পিএমপি মেজরের আওতায় মেরামত সহ সার্ভিসিং কাজ করা হবে। নোয়াখালীর দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার না হলে ভোগান্তি যেমন বাড়বে, তেমনি স্থবির হয়ে পড়বে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতি। তাই দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।